লোকজন নাজেহাল, যেতে গিয়েও তারা ফিরে আসছে, তারা রাস্তা পাচ্ছে না। কী ঝড় হয়েছে এটা জানি না, আইলা লাইলা চুপ কর চুপ। যাই হোক, কালকে যে ঝড়টা হয়েছে আমরা রাতে একটু মিষ্টি টাইপের একটা আওয়াজ পেয়েছি, যার জন্য আমাদের বহু পুরনো, কয়েকশো বছর পুরনো বট গাছ উল্টে পড়ে গেছে, তার জন্য রাস্তা বন্ধ, কাটা হচ্ছে। কালকে ঝড় সম্বন্ধে মতামত। কালকে ঝড় সম্বন্ধে মতামত হচ্ছে, কালকে বিকেল থেকে একটু আবহাওয়াটা একটু খারাপ হতে শুরু করলো, তারপর হঠাৎ করে মোটামুটি ওই 7:30 নাগাদ বা একটু আগে 7:30, 10টা 10-15 প্রবল ঝড় উঠলো। একটা বাজে একটা, আমরা থাকি সিঁড়ি একটু ওইদিকে, সিঁড়ি ওই দিকটাই থাকি, আর ঝড়টা হয়েছে এই সাইডে, তো আমরা একটা খুব বাজে একটা আওয়াজ শুনতে পাই, খুব বড় প্রচণ্ড বেগে কোনো হাওয়া কিন্তু করতে করতে এগিয়ে চলে গেছে। তারপরে খবর পেলাম যে কয়েকশো বছর পুরনো এই বট গাছ, এই বট গাছটি উঠে পড়ে গেছে, এখন একজন মারা গেছে, হ্যাঁ, কয়েকজন আহত। হ্যাঁ, তো এখন বটগাছটা এখন কেটে কেটে এখন ওটাকে সরিয়ে, হ্যাঁ, যাতায়াত ব্যবস্থা সচল করার চেষ্টা চলছে। এখানে এদিক দিয়ে যাতায়াত বন্ধ হয়ে আছে, কেউ যেতে পারছে না, এটাই শুধু মেন রাস্তা, এদিক দিয়ে যাতায়াত না করতে পারলে সবাই খুব অসুবিধা হচ্ছে, কিন্তু সবাই চেষ্টা, তাই আমাদের প্রশাসন খুব তৎপর হয়েছে কাজ করতে, এবং খুব তাড়াতাড়ি তারা গাছটি সরানোর চেষ্টা করছেন। কাল রাত থেকেই কাজ চলছে, কাল যেহেতু অবস্থা ভালো ছিল না, অন্ধকারে কাজটি করা যায়নি, সেই জন্য সকালবেলা থেকে ভোর থেকে খুব ভালোভাবে কাজটি শুরু হয়েছে বটগাছ সরানো, এবং এইটির জন্য চারদিকে যে ইলেকট্রিক লাইন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে, সেই জন্য অনেক জায়গায় কারেন্ট নেই, তারা সিউড়ির মানুষও খুব নাজেহাল হচ্ছে। চেষ্টা চলছে, আশা করছি খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে।